যদি এই রাজ্য সরকার কিছু না করে আমরা দিল্লি পর্যন্ত যাব, আমরা 28 থেকে দিল্লি যাব, দ্রৌপদী মুর্মুর কাছে যাবো। রাজ্য সরকারের অফিসাররা যদি কারচুপি করে এদের বিরুদ্ধে আমরা কমপ্লেন করবো দিল্লিতে। এরকম করতে করতে এরা নাটক করে ভোটের সময় আদিবাসীর সঙ্গে ভোট নেবে, ভোট হয়ে গেলে যে সেই 60% ভোটে বিলম্বী হয়ে আদিবাসীর ভোটের দিকে আছে। তাই বাঁচাও আদিবাসী ধামসা তিল মাদল নিয়ে আজকে আমরা পথে নেমেছি। উড়ান মুন্ডা সাঁওতাল ভুজ মেদিয়া এরা মার খাবে, কিন্তু মেরে তারপরে এরা মার খাবে। দেশ মাতা রক্ষাতে 50,000 রক্ত দিয়েছিল। আমাদের এই 8 দফা দাবি কার্যকরী করতে যে আরো যদি কিছু আদিবাসী রক্ত দেয়, তাই নেক্সট চান্স একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে। আমাদেরকে কেউ দেখে না, শুধু নাটক করে। এখন আদিবাসী গ্রামে আমার কান ধরে নিয়ে যান, আদিবাসী ঘরের চাল থেকে জল পড়ছে, পানীয় জল আনতে কলসি কাকে জল আনতে আসছে। এখনো ধামাখালি বাঁধ নেই, ধুলিয়ানায় কংক্রিট বাঁধ নেই। আজকে এই অবস্থার মধ্যে থেকে আছি।